হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব রাশিফল। আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান করে থাকি। আর আজকে আমরা আলোচনা করব এপ্রিল এবং মে 2026 কেমন যাবে, দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করি। আর আজকে আমাদের আলোচনার বিষয় সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই এপ্রিল এবং মে 2026 আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি বার্তা দিতে চলেছে। কখন আপনি ভালো ফল পাবেন, কখন আপনি খারাপ ফল পাবেন, কখন আপনি সতর্কতা অবলম্বন করবেন, এর একটা সার্বিক বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে এপ্রিল মাসকে নিয়ে আলোচনা করব, তার পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু মে মাসকে নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসের আলোচনার ক্ষেত্রে যদি চলে আসি, সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের ক্ষেত্রে বিশেষ করে কর্মের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কর্মফলের অধিপতি শুক্র এই মাসে মিশ্র ফল প্রদান করবে। এই ফল কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ কাজের ক্ষেত্রে এই মাসে আপনি অনেক কঠোর পরিশ্রম করবেন, তার ফল আপনি কিন্তু পাবেন। শনির অবস্থান খুব একটা অনুকূলে নয়, তাই বাণিজ্যের প্রভাব গ্রহ বুধের গোচরও খুব একটা অনুকূল হচ্ছে না। অতএব এই মাসে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো বড় ঝুঁকি নেবেন না। 19 এপ্রিলের আগে প্রয়োজনীয় কাজগুলো শেষ করবেন, কিন্তু আবার কোনো নতুন পরীক্ষা নিরীক্ষা করাটা ঠিক হবে না। সবকিছু যেমন ভাবে চলছে আপনি তেমন ভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাই চাকরি করুন বা সেবা সংক্রান্ত বিষয়ে শনির কাছ থেকে খুব ভালো কিছু পাবেন এটা আশা করবেন না। শনি 22 এপ্রিল পর্যন্ত অস্তমিত থাকবে, কিন্তু যেহেতু অন্যান্য গ্রহগত কোনো বিরোধিতা থাকবে না, তাই আপনাদের চাকরিতে কোনো বড় সমস্যা থাকবে না। তবে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হবে এবং সেই দায়িত্বগুলো পালন করতে গিয়ে আপনি কিছু সমস্যা, কিছু অসুবিধার মধ্যে পড়বেন। ব্যবসা বাণিজ্য সম্পর্কিত হোক বা চাকরি হোক সম্পর্কিত হোক, বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ কিন্তু থাকবে, সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। নতুন সুযোগ গ্রহণ করতে হবে, সেটাই বুদ্ধিমানের কাজ। তবে আপনি যদি আপনার চাকরি পাই জাতীয় কিছু পরিবর্তন করতে চাইছেন, তাহলে 19 এপ্রিলের আগে সেটা করুন। ক্যারিয়ারের ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের যথেষ্ট ভালো ফলই কিন্তু এই এপ্রিল মাসে থাকছে। অর্থের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, আপনারা লক্ষ্য করে দেখবেন বুধের অবস্থানের উপর ভিত্তি করে অর্থনৈতিক দিকটা খুব একটা অনুকূল এটা বলতে পারছি না। কারণ বৃহস্পতি যেহেতু ভালো ফল দেবে, তাই কিছু কষ্ট করার পর আপনি কঠোর পরিশ্রমের পর সেই অনুপাতে আপনি ভালো ফল লাভ করবেন। কারণ আপনার ক্ষেত্রে বুধ হচ্ছে ধন সম্পদের দ্বিতীয় ভাবের অধিপতি, তাই সঞ্চয়ের বিষয়েও আপনি বুধের কাছ থেকে খুব বেশি সমর্থন পাবেন না। তবে বলবো এই মাসটাই দ্বিতীয় ভাবটা বেশ কয়েকটা অশুভ এবং খারাপ প্রভাব দ্বারা প্রভাবিত। এপ্রিল মাসের এই ক্ষেত্রটাই আপনাকে লক্ষ্য করতে হবে, সেই দিকটা। 14 এপ্রিল পর্যন্ত রবির প্রভাব, একই সাথে মঙ্গলের প্রভাব মাস জুড়ে আপনার দ্বিতীয় ভাবে। সুতরাং সঞ্চয়ের দিক থেকে মাসটা খুব খারাপ, অর্থাৎ আয়ের দিক থেকে যথেষ্ট ভালো, কিন্তু সঞ্চয়ের দিক থেকে খারাপ। টাকা সঞ্চয়ের জন্য চেষ্টা করতে হবে। আগে জমানো টাকা বৃথা খরচ যেন না হয়, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে 2026 সালের এপ্রিল মাস আপনাদের অবশ্যই বলবো অধিপতি গ্রহ রবি এই মাসে অনুকূল অবস্থানে থাকবে না। 14 এপ্রিলের আগে পরিস্থিতি দুর্বল, কারণ এই সময়ে রবি শনির সাথে এবং অষ্টম ঘরে অবস্থান, যেটা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে খারাপ পরিস্থিতি। তাই মাসের শুরু থেকে 14 এপ্রিল পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্ন নেবেন, সাবধানে যানবাহন চালাবেন। মঙ্গলের অবস্থান আপনাদের আঘাতের কারণ করে দেবে। রাহু কেতুর প্রভাব ক্রমাগত, যেটা আপনাদের সঠিক খাদ্যাভ্যাসের প্রয়োজন। শরীরকে জল শূন্য যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন।
এছাড়াও ষষ্ঠ ঘরের অধিপতি শনির অবস্থানও আপনাকে সমর্থন করছে না। একই সাথে আপনার ক্ষেত্রে আপনার রাশির অধিপতি রবিও স্বাস্থ্যের একটা কারণ। তাই আপনাদের এই শরীর স্বাস্থ্যের দিক থেকে 14 এপ্রিল পর্যন্ত বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও ভাগ্যের দিক থেকে রবিকে খুব অনুকূল বলে মনে করা হয় না, কিন্তু উচ্চ অবস্থানে থাকার কারণে রবি অবশ্যই আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে। তবে আপনাদের প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন, এপ্রিল 2026 যদি দেখি তাহলে কিন্তু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এই মাসে অত্যন্ত ভালো অবস্থানে থাকছে, যেটা আপনার প্রেম সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যাবে। প্রেম সম্পর্কের প্রভাবক শুক্রের গোচর 19 এপ্রিল পর্যন্ত সৌভাগ্যজনক থাকবে। এটা প্রেম সম্পর্কে একটা সামঞ্জস্যতা নিয়ে আসছে। এই সময়ের মধ্যে যদি আপনি কারো কাছে মনের কথা বলতে চান, নম্রভাবে বলতে পারেন। সীমিত পরিসরে দেখা সাক্ষাৎ করুন, কিন্তু 19 এপ্রিলের পর প্রেম সম্পর্কের ফল তুলনামূলকভাবে দুর্বল, কারণ সেই সময়ে শুক্র গ্রহ দশম ভাবে অবস্থান করবে। দশম ভাবে শুক্রের গোচরকে শুভ মনে করা হচ্ছে না, যদিও শুক্র তার নিজের রাশিতেই থাকছে, তাই পরিস্থিতিকে অশুভ বলা যাবে না। তবে মিশ্র ফল কিন্তু আছে। নেগেটিভ জায়গাটা অবশ্যই একটু হলেও কমবে, কিন্তু কিছু মানুষের চোখে আপনার প্রেমের কাহিনী ধরা পড়ে যাবে, যেখান থেকে আপনার একটু বদনাম হতে পারে। তাই আপনাকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবনের দিক থেকে মাসটা কিছুটা দুর্বল। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সপ্তম ভাবের অধিপতি শনির অবস্থান দুর্বলই থাকছে। 22 এপ্রিল পর্যন্ত তিনি অস্তমিত থাকছে। সপ্তম ভাবে রাহু কেতুর প্রভাব থাকছে। মঙ্গল ওর 2রা এপ্রিল পর্যন্ত কার্যকর থাকছে। 2রা এপ্রিলের পর মঙ্গল ও শনির মিলন আপনার অষ্টম ভাবে হচ্ছে। তাই অবশ্যই বলবো, বিশেষ করে 14 এপ্রিল পর্যন্ত শনি মঙ্গল রবি অষ্টম ভাবে, এই সমস্ত পরিস্থিতি বৈবাহিক বিষয়কে দুর্বল ফল প্রদান করছে। প্রেম বিবাহিত জীবন সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করার পর এবার আমরা চলে আসি পারিবারিক সম্পর্কে। 2026 সালের এপ্রিল মাস সিংহ রাশি লিও সাইনের মানুষদের পারিবারিক জীবন খুব ভালো অবস্থান এটা নয়, কারণ হচ্ছে আপনাদের মঙ্গলের দৃষ্টি দ্বিতীয়ভাবে স্থির থাকছে। সুতরাং এই মাসটাই পারিবারিক বিষয়ে সতর্কতা রাখতে হচ্ছে। কখনো কখনো তুচ্ছ বিষয় গুরুতর আকার ধারণ করে যাবে। এই ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকতে হবে। যদি কথা বলার খুব প্রয়োজন না হয়, কথা বলবেন না। সামগ্রিকভাবে মাসটা পারিবারিক বিষয় কিন্তু দুর্বলই থাকছে, আপনাকে অত্যন্ত সতর্কতা রাখতে হবে। অন্যদিকে যদি আপনি গৃহস্থালির বিষয় নিয়ে কথা বলেন, তবে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গলের অবস্থান এই মাসে ভালো নয়। যদিও চতুর্থ ভাবে দীর্ঘ সময় ধরে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, সুতরাং বড় কোনো সমস্যা হবে না, কিন্তু চতুর্থ ভাবের অধিপতির দুর্বল অবস্থার কারণে ছোটখাটো সমস্যা থাকছে। আগুন অথবা বৈদ্যুতিক সরঞ্জাম বা যন্ত্রপাতিতে বিঘ্ন ঘটতে পারে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে। এই দিকগুলো একটু খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। এবার আমরা চলে আসব মে 2026টা কেমন যাবে। সিংহ রাশি বা লিও সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2026 সালের এই মে মাসটাই কিন্তু রবি আপনাদের ভাগ্য কর্মঘরে অবস্থান করবে। দুটো পরিস্থিতি ভালো, তবে মাসের প্রথম দিকটাই রবি উচ্চস্থ, দ্বিতীয়ার্ধে দশম ঘরে অবস্থান করে আপনাকে পজিটিভ ফলটা দেবে। মাসের শুরুতে মঙ্গল আপনাকে অষ্টম ঘরে, যেটা একটা ভালো শুভ অবস্থানে থাকছে না। তবে 11ই মের পর থেকে মঙ্গল আপনার ভাগ্যের ঘরে প্রবেশ করলে তুলনামূলকভাবে এটা ভালো অবস্থান। তবে ভাগ্যের ঘরে মঙ্গলের গোচরও শুভ হয় না, কিন্তু নিজের রাশিতে থাকায় মঙ্গল সাধারণত মিশ্র ফল দেবে। সুতরাং 11ই মের আগে মঙ্গলকে দুর্বল এবং তারপর থেকে গড় ফল দেবে। বুধ 15ই মে পর্যন্ত আপনার ভাগ্যের ঘরে থাকবে, এটা একটা শুভ অবস্থান নয়, কিন্তু 15ই মে থেকে 29 মে এর মধ্যে বুধ আপনার দশম ঘরে, যেটা কিন্তু শুভ অবস্থান। 29 মে এর পর লাভ করে বুধের উপস্থিতি শুভ। এইভাবে বুধ মাসের প্রথম দিকটাই আপনাকে মাঝারি বা দুর্বল ফল, মাসের দ্বিতীয়ার্ধে শুভ ফল এগুলো কিন্তু দেবে। বৃহস্পতিও লাভ করে, যেটা নিজের নক্ষত্রে অবস্থান করছে, এটা কিন্তু ভালো অবস্থান, ভালো ফল আপনাকে দেবে। 14ই মের পর শুক্র আপনাকে ভালো ফল দিতে চাইবে, সুতরাং আপনি শুক্রের কাছ থেকে অনেক অনেক ভালো ফল আশা করতেই পারেন। তো কর্মের দিক থেকে আমরা একটু যদি চলে যাই, তাহলে বলবো কর্মের অধিপতি গ্রহ শুক্র এই মাসে দশম একাদশ ঘরে গোচর করবে। এটাকে সাধারণত শুক্রের জন্য একটা অনুকূল অবস্থান বলা যেতে পারে। তবে দশম ঘরে শুক্রের গোচর সাধারণত শুভ মনে করা হয় না, কিন্তু শুক্র তার নিজের রাশিতে থাকার কারণে, অর্থাৎ দশম ঘরের অধিপতির দশম ঘরে উপস্থিতি, এটা কিন্তু শুভ।
অতএব শুক্র 14 মের আগে ও পরে কর্ম সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির মানুষদের অনুকূল ফল দেবে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো কাজে অত্যন্ত বিচক্ষণতা রাখতে হবে। কোন নতুন প্রকল্পের সাথে নতুন কিছু করার চেষ্টা করতে হবে। বুদ্ধিমানের কাজ এটা কিন্তু হবে না, তবে আপনি লোকসানটা এড়াতে পারবেন। মে মাসের ক্ষেত্রে অবশ্যই বলবো 2026 ব্যবসার জন্য দায়ী গ্রহ বুধ ইন্ডিকেশন দিচ্ছে যে মাসের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধ ব্যবসার জন্য ভালো। এই মাসটা চাকরিজীবীদের জন্য মিশ্র ফল দেবে। যদি আপনি ক্রমাগত কঠোর পরিশ্রম করেন তবে আপনার চাকরিতে সবকিছু যেমন আছে তেমনই চলবে। শুক্রের অনুকূল অবস্থান, পদোন্নতি ইত্যাদির পথ খুলবে এই মাসে। আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, দুটো ক্ষেত্রেই ভালো ফল লাভ করবেন। ছোটখাটো বাধা আসবে, তবুও আপনি সাফল্য লাভ করবেন। যারা অর্থনৈতিক জীবন নিয়ে চিন্তা ভাবনা করছেন, বুধ কিন্তু 15 মে পর্যন্ত স্বাভাবিক অবস্থানে থাকছে, এরপর শক্তিশালী অবস্থানে যাচ্ছে। এটা ইন্ডিকেশন দিচ্ছে যে মাসের প্রথম দিকটায় অর্থ উপার্জনে কিছু সমস্যা হতে পারে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে আপনার জন্য অনুকূল আয় নিয়ে আসবে। সম্পদের অধিপতি বৃহস্পতির অবস্থানও অনুকূল থাকছে, সুতরাং আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী এখান থেকে ভালো আয় করার সম্ভাবনা থাকবে। এছাড়াও আপনাদের জন্য সম্পদ ও লাভের ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তাই উভয় ক্ষেত্রেই ফলাফল একই থাকছে। সহজ কথায় মাসের দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের চেয়ে ভালো ফল হবে। বুধ সারা মাস জুড়েই আর্থিক জীবনে অনেক ভালো ফল কিন্তু আপনাকে অবশ্যই দেবে। সম্পদের জন্য দায়ী গ্রহ বৃহস্পতির গোচর এই মাসে পূর্ণ সমর্থন করছে। গ্রহদের যেই অবস্থান আপনাকে আপনার আর্থিক জীবনে কোনো সমস্যা হতে দেবে না, তবে শনি গ্রহ ক্রমাগত দ্বিতীয় ঘরকে দৃষ্টি দেবে, যেটা সম্পদ সঞ্চয়ে কিছু সমস্যা তৈরি করবে, কিন্তু ভালো আয় আপনাকে আর্থিক সমস্যা থেকে রক্ষা করবে। 2026 সালের এই মে মাস অবশ্যই বলবো আয়ের দিক থেকে যথেষ্ট ভালো, সঞ্চয়ের দিক থেকে মাঝারি। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মাসটা কিন্তু আপনাদের অবশ্যই বলবো রবির অবস্থান যেহেতু শুভ, তাই আপনাদের ক্ষেত্রে একটা কথা বলতে পারি, রবির এই শক্তিশালী অবস্থান রোগ ব্যাধি থেকে আপনার স্বাস্থ্যকে রক্ষা করবেন। আপনাদের প্রথম ঘর ক্রমাগত রাহু কেতুর প্রভাবে থাকছে, তাই এই মাসটা তুলনামূলকভাবে ভালো, কিন্তু আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে যে কোনো ধরনের অসতর্কতা পরিহার করতে হবে। ষষ্ঠ ঘরের অধিপতি শনির অবস্থান অশুভ থাকছে, তাই এটা আপনাদের জন্য সমস্যা নিয়ে আসছে। সার্বিকভাবে আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে অসতর্ক না হন তবে বড় কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি ইতিমধ্যেই কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তবে আপনাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনি যদি সতর্ক থাকেন তবে স্বাস্থ্যের দেবতা রবি আপনাকে সাহায্য করবে, সুস্বাস্থ্য উপভোগ করবেন। তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বলতে গেলে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি এই মাসে খুব অনুকূল অবস্থানে থাকবে। প্রেম সম্পর্কের জন্য দায়ী গ্রহ শুক্র অনুকূল ফল দিতে চাইবে। দুটো পরিস্থিতি কিন্তু প্রেম সম্পর্কের জন্য ভালো। শনিগ্রহের দৃষ্টি পঞ্চম ভাবের উপর ক্রমাগত থাকবে, সেটা দীর্ঘ সময় ধরে থাকবে, কিন্তু অন্যান্য মাসের তুলনায় পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি প্রেমের গ্রহ শুক্র শক্তিশালী অবস্থান, এটা প্রেম সম্পর্কে খুব ভালো ফল দেবে। আর একই সাথে আপনি বাগদান বা বিবাহ সংক্রান্ত বিষয়েও ভালো ফল পাবেন। মে মাসের দাম্পত্য জীবনের জন্য কিছুটা দুর্বল। এছাড়াও সপ্তম ভাবের অধিপতি শনির অবস্থান ক্রমাগত দুর্বল, তার উপর সপ্তম ভাবে রাহুর প্রভাব শুভ করা যায় না, কিন্তু এই সব কিছুর মাঝেও বৃহস্পতির নবম দৃষ্টি অনুকূল ফল প্রদানে কাজ করবে। ফলে ধৈর্যশীল ও বিচক্ষণ ব্যক্তিরা কোনো বড় সমস্যার সম্মুখীন হবে না। অপরদিকে অন্যদের বিবাহিত জীবনে সতর্ক থাকতে হবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের কথা বলতে গেলে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধের অবস্থান মাসের প্রথম দিকটাই স্বাভাবিক, দ্বিতীয়ার্ধে বেশ ভালো, যেটা আপনাকে সহায়তা করবে। তবে শনির দৃষ্টি দ্বিতীয় ভাবের উপর ক্রমাগত দীর্ঘ সময় ধরে থাকবে, তাই ছোটখাটো সমস্যা আসতেই থাকবে, কিন্তু বুধ আপনাকে বড় সমস্যা থেকে রক্ষা করবে। 11 মে পর্যন্ত মঙ্গলের গোচরও কিছু সমস্যা নিয়ে আসছে, কিন্তু এরপরে মঙ্গল আর কোনো সমস্যা সৃষ্টি করবে না। এই পরিস্থিতিতে মে মাস পারিবারিক জীবনের জন্য মিশ্র ফল দেবে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে। 2026 সালের মে মাসের দিকটা আপনাদের অবশ্যই বলবো, বিশেষ করে 11 মের আগে পারিবারিক জীবনের জন্য খুব একটা ভালো নয়। এই সময়কালে মঙ্গল দুর্বল অবস্থানে থাকছে, তাই 11 মের আগে পারিবারিক বিষয়ে কিছু সমস্যা, 11 মের পরে সমস্যা থেকে মুক্তি,
একইভাবে 2026 সালের মে মাস পারিবারিক জীবনের জন্য একটা বড় ফল কিন্তু দেবে। জীবনের জন্য এটা মিশ্র ফল কিন্তু প্রদান করতে চলেছে। প্রতিকার স্বরূপ কি করবেন? প্রতিকার স্বরূপ অবশ্যই বানরদের গুড় খাওয়াবেন, মন্দিরে ছোলার ডাল দান করবেন, দেখবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।